আচ্ছা, শুনেছি বৃষ্টি থেকে নাকি বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটা অনেক সুন্দর। আর আজকে সেটা দেখেও নিলাম। সচরাচর অনেকবার দেখেছি কিন্তু এভাবে মুগ্ধ হয়ে কখনোই দেখা হয়নি। দেখুন, বৃষ্টির থেকে বৃষ্টির আগ মুহূর্তটা কী সুন্দর! সুন্দর বললে ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর। আর দেখেন এই পরিস্থিতিতে কোথাও যদি ঘুরতে যেতে মন চায় তাহলে সেটা তার অপরাধ হবে না। তো চলে আসলাম আপনাদের সবার প্রিয় রাবেয়া ভাবি। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার নতুন দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। তো শুরু করা যাক। আজকে কি প্রথমে বৃষ্টির আগ মুহূর্ত দেখালাম, তারপর দেখেন আমার মেয়ে বৃষ্টিতে ভিজা শুরু করলো আর সে তার ফুপ্পির সাথে ভিজতেছে। আর বৃষ্টি অনেক অনেক পরিমাণ হয়েছিল, যার কারণে বাচ্চাকে কন্ট্রোল করা যায় নাই, সে বৃষ্টিতে ভিজবেই। তারপরে এই তো প্রতিদিন গৃহিণীদের যে কাজ থাকে, ঘরের বউদের যে কাজ থাকে, সেই কাজে চলে আসলাম। আমার শ্বশুর বাজার থেকে বাজার নিয়ে চলে আসছে, তো চিন্তা করলাম যে এগুলো আগে ঢেলে নিই, দেখি কী কী আনছে আর কী কী রান্না করা যায়। তো এখানে একটা চাল কুমড়ো আনছে, তারপর হচ্ছে যে বেগুন আনছে, বেগুনটা ভাজার জন্য আনছে, তাই একটা বেগুনি আনছে, তারপর কয়েকটা কাঁচামরিচ আনছে, আর এই যে 2 মুঠা হচ্ছে কলমি শাক আনছে, যেগুলো হচ্ছে যে ভাজি করবো আজকে। কোরবানির পর থেকে এত পরিমাণ মাংস খাওয়া হয়েছে যে কোনো রকম মাংস আর খেতে ইচ্ছে করতেছে না। তাই আমার শ্বশুরকে বললাম যে আপনি যতটা পারেন লাইট ওয়েট খাবার নিয়ে আসেন, যেমন ভাজি ভর্তা, এগুলো যেগুলো আর কি খেলে আমরা মজা পাবো। তো কাটাকাটি শেষ, এখন আমি হচ্ছে যে ভাত চড়াই দিলাম চুলাতে, কারণ আগে ভাত আর ডালটা যদি রান্না করা থাকে তাহলে আর পেরেশানি লাগে না। তো এখানে ভাত চড়ানোর পরে ভাত হয়ে গেছে, ডালটা বসাবো এখন। আর এখানে দেখেন আমি শাক ভাজির জন্য আগে শাকটাও কেটে নিয়েছি। তো ডাল সিদ্ধ করে সাইডে রেখে দিয়েছি, শাকটা সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে যে ডালটা বাগার দিয়ে নিলাম। বাগার দিয়ে হচ্ছে যে এখন শাকটা বাগার দিয়ে নিব। আর নিত্যদিনে এই রান্না বাড়া হচ্ছে যে করতে করতে আর ভালো লাগে না, তো চিন্তা করলাম যে আজকে একটু ঘোরার প্ল্যান করা যায়। তাই জলদি জলদি করে রান্না শেষ করতেছিলাম, যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে আর ওয়েদারটাও সুন্দর, গরমও নেই। তো শাকটা বাগার দেওয়ার পালা, এখন শাকটা হচ্ছে যে বাগার দিব, বাগার দিয়ে হচ্ছে যে নামিয়ে ফেলবো। আচ্ছা, আপনাদের কার কার এমন বৃষ্টির মুহূর্ত দেখলে ঘুরতে যেতে ইচ্ছে করে? আমার তো ভাই অনেক ইচ্ছে করে। আর আমার মন চাই একটু যদি ঘুরতে যেতে পারতাম, একটু যদি শাড়ি পরতে পারতাম। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক বৃষ্টিময়, বাট বৃষ্টি হয়নি, তারপরও ওয়েদারটা আল্লাহর রহমতে এত ঠান্ডা করছে। মাঝখানে যে বৃষ্টিটা গরমটা গেল, এই গরমের পরে আসলে এই ওয়েদারটা একবারে স্বর্ণের সোহাগা মনে হচ্ছে আমার, যে এটা আমি উল্টাপাল্টা কথা বলতেছি, আপনারা কিছু মনে করবেন না, এটা আসলে একবারে সোনায় সোহাগা হবে। তো আমি এটাকে একটু অন্যরকমভাবে বললাম, যাক কিছু মনে করার নাই। তারপরে এই যে চাল কুমড়াটা আনছে, এই চাল কুমড়াটা আমি হচ্ছে যে এটাকে কী মাছ বলে, আপনাদের এখানে কী মাছ বলে আমি তো জানি না, যার যার এখানে যা মাছ বুঝে নেবেন। আমি তো এটাকে রূপচাঁদা মাছ বলি, বড় রূপচাঁদাগুলো যেগুলো চাষের। তো রূপচাঁদা মাছ দিয়ে হচ্ছে যে আমি এগুলো পাকাবো। দেখেন 1 ক্লিপ 2 বার দিয়ে দিচ্ছে, আমি কতটা বলো। ওকে গাইজ, কোনো ব্যাপার না, আপনারা 2 বার করে দেখেন, তাতে আমার কিছু হবে না, সময় আপনাদের নষ্ট হবে। তারপর হচ্ছে যে এই যে দেখেন বিকালের জন্য একটু নাস্তা বানায় নিতেছি। আমার মেয়ে হচ্ছে যে নুডলস খাবে, আর আমার মেয়ের নুডলসে আমি কোনো ধরনের কোনো কিছু অ্যাড করি না, কারণ সে কিচ্ছু খায় না, সে হচ্ছে যে নবাবী মেয়ে। এটার জন্য সে এত চিকন চাকন, বুঝছেন, ডাইট ফাইট করে আর কি। এখন থেকে ডাইট করলে তো ভবিষ্যতে ভালো থাকবে, তার জন্য ডাইট করে। তো শুধুমাত্র ডিম দিয়ে হচ্ছে যে ওকে এটা বাগার দিয়ে দিয়েছি, বাগার না সরি, রান্না করে দিয়েছি। তারপর হচ্ছে যে এখানে তেল দিয়ে আবার হচ্ছে যে বেগুন ভাজি নেই, মনে নেই বেগুন ভাজতে। তো রাতের জন্য হচ্ছে যে বেগুন ভেজে নিলাম। রাতে হচ্ছে যে আমরা বেগুন ভাজা ডিম ভাজা দিয়ে ভাত খাবো। দুপুরের তরকারি আর খেতে ভালো লাগবে না, তার জন্য। আর অনেক দিন পর মাংস খাওয়ার পরে যদি হঠাৎ ভাজি ভর্তায় চলে আসেন, তখন কিন্তু টেস্টটা একটু চেঞ্জ হয়, আর একটু মন চাই একটু ভাজা পোড়া খেতে, তার জন্য আমি বেগুনগুলোকে আগে ভেজে নিলাম। আর আমার বেগুন ভাজাটা অনেক সুন্দর হয়, যদিও নিজের প্রশংসা নিজে করা অপরাধ, আমি সেটাই করব গাইস। আপনারা সেটা সহ্য করবেন, দেখবেন মজা লাগবে। আর এরকম গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম গরম দোয়া ওটা ভাতের সাথে খেতে তো আরও মজা লাগে। তা আপনারা কে কে খেয়েছেন? সবাই খেয়েছেন, শুধু শুধু নক্তামি করে তো লাভ নেই, সবাই খেয়েছেন। আর জানি সেটা অনেক মজা। আর দেখেন 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 গাইস, আমার বেগুন ভাজা কত সুন্দর হয়েছে। যদিও এই ইউটিউবের ভিডিওর জন্য আমি কোনো এক্সট্রা কোনো প্লেট নেই নেই, বাসার যে প্লেট ইউজ করি সেগুলাই। এই যে দেখেন আমার মেয়েকে আমি পাস্তা রান্না করে দিয়েছি, এরপরে নুডলস খায়নি, তার জন্য আমি পাস্তা রান্না করে দিয়েছি, সে পাস্তা খাচ্ছে, তার হচ্ছে নক্তামির শেষ নাই। তারপর ঝটপট সন্ধ্যার আগে রেডি হলাম, রেডি হয়ে হচ্ছে যে আমাদের চিরচেনা বুড়িগঙ্গা নদী পার হয়ে
হচ্ছে যে একটা মুড়ি ভর্তার দোকান আছে, সেখানে গেলাম। দেখেন এখান থেকে কি সুন্দর দেখা যায় বুড়িগঙ্গাটা। কে কে বুড়িগঙ্গার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি ছোট ইউজার দেখে আমাকে অবহেলা করবেন না গাইস। এই যে দেখেন মুড়ি ভর্তা, আর এই যে দেখেন নদী। আপনাদের ঘুরাইয়ে ফিরে এসে আমি নদীই দেখাবো। যারা যারা বুড়িগঙ্গা নদী দেখেন নাই বা চেনেন না, তাদেরকে আমি নতুন করে চেনাবো। আর দেখেন ফাঁকে যদি আমাদের খাওয়াটা না দেখাই তাহলে কি আর হয়। এই মুড়ি ভর্তাটা ভাইরাল মুড়ি ভর্তা, অনেক মজা।